আসলে দল থেকে বেরিয়ে গেছি এর মূল কারণ হচ্ছে আমাদের যে চিন্তা সেই চিন্তার মধ্যে আসলে বড় একটা পার্থক্য ছিল। আমরা তো আসলে উই আর ফাইটিং ফর আওয়ার ডেমোক্রেসি যে আমাদের গণতন্ত্রকে কিভাবে করে স্টাবলিশ করা যায়, কিভাবে বিকশিত করা যায়, সেজন্য কিন্তু আমরা ফাইট করছি। কিন্তু আমাদের নিজেদের দলের মধ্যেই যদি সেই গণতন্ত্রের চর্চাটা ঠিকমতো না হয়, তাহলে আমরা কেন ফাইট করব, ঠিক না? সো আমার কাছে মনে হয়েছে আসলে দলের মধ্যে গণতন্ত্রের চর্চার বড়ই অভাব, যার কারণে আমরা ফাইট করছি, রাজপথে আছি। সমগ্র বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশ যেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে চলে। তো সেখানে আসলে যদি দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা না থাকে, আমার কাছে মনে হয়েছে যে দলে থাকার চাইতে না থাকাটাই ভালো। না আসলে আমি তো যেহেতু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, সো দীর্ঘদিন যাবতীয় দেখে আসছি যে আমাদের যত দলই আছে এদের বেশিরভাগই আসলে তাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চাটা নাই। সো আমি আসলে যেভাবে চিন্তা করি যে একটা দল হবে যে দল গণতন্ত্র নিয়ে কাজ করবে, তার দলের মধ্যে গণতন্ত্র থাকবে, সবার সম্মিলিত সিদ্ধান্তেই দল চলবে, প্রত্যেকের চিন্তাটাকে প্রাধান্য দেওয়া হবে। তো এটা আসলে আমাদের দেশের বেশিরভাগ দলের মধ্যে অনুপস্থিত। সো আমি আসলে চেষ্টা করব যে একটা নতুন দল গড়ার জন্য, কারণ আমার সারা বাংলাদেশে যে নেতাকর্মীরা আছেন তাদের একটা প্রেশার আছে যেন আমি একটা দল করি, এবং এটা প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। হয়তো অচিরেই খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা ঘোষণা দেব নতুন দলের, যে দলটা হবে বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল। আমি বলছি না যে কোনো দলে গণতন্ত্র নাই, তবে আমার দলের ভিতরে বা আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চাটা সবচাইতে বেশি হবে, এই আশা নিয়েই আমি আসলে নতুন একটা দল গঠন করছি। না, আমাদের ক্ষেত্রে আসলে সেটি হয়নি, কারণ এখন তো আমি যখন চলে এসেছি, মূলত দল ভাঙা হয় কিন্তু নির্বাচনের আগে, কারণ স্বার্থের কথা একটা চিন্তা করা যায়। কিন্তু আমি যখন আসলে দল থেকে চলে এসেছি, তো এই সময়টাতে আসলে স্বার্থের কোনো সুযোগ নেই, আর সরকারের আসলে খেয়ে দেয়ে কাজ নেই যে সরকার এই সময়টাতে দল ভাঙবে। মূলত আমাদের ব্যক্তি একটা সমস্যা ছিল, মানসিক সমস্যা ছিল, আমাদের চিন্তা চেতনার সমস্যা ছিল, দুজনের মধ্যে ফারাক ছিল। কারণ চেয়ারম্যান মহাসচিবের যদি চিন্তা চেতনা এক না থাকে বা যদি কোনো গ্যাপ থাকে, তাহলে আসলে দল একসাথে পরিচালনা করাটা খুব কঠিন হয়ে যায়। তো ওই চিন্তা থেকেই আসলে বেরিয়ে আসা। এখানে সরকারের কোনো ইনভলভমেন্ট নাই। সরকারের হাজারো দোষ আমি বলতে পারি, লাখো দোষ আমি বলতে পারি, তাদের অব্যবস্থাপনার কথা আমি অবশ্যই বলতে পারি, আগেও বলেছি, এখনও বলবো, ভবিষ্যতেও বলবো। কিন্তু আমাদের দলের যে আমাদের সরে আসাটা, এর সাথে সরকারের কোনো ইনভলভমেন্ট। আমি তো প্রথমে বললাম যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের একটা দল গঠন করা, যেই দল শুধুমাত্র দেশ এবং দেশের জনগণের কথা চিন্তা করবে। এই দল কখনোই মেকানিজমের কথা চিন্তা করবে না, এই দল কখনোই কিংস পার্টি হবে না। এই দলের সম্পূর্ণ চিন্তা থাকবে হচ্ছে জনগণ, জনকল্যাণমুখী কাজ করা, যে শুধুমাত্র সমালোচনার মধ্যেই যে সীমাবদ্ধ থাকবো তা না, জনকল্যাণমুখী কাজেও আমরা আমাদেরকে নিয়োজিত করব। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে সবসময় যেন সোচ্চার থাকা, তাদের পাশে দাঁড়ানো, এবং এই দেশ গঠনে যদি আমাদের দিয়ে কোনো কাজ হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই দেশ গঠন নিজেদেরকে নিয়োজিত করতে। ক্ষমতা যাওয়ার ব্যাপারটা তো অনেক পরের বিষয়, তবে এই মুহূর্তে আসলে বাংলাদেশে তো মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনি জানেন যে দুর্নীতি এখন যদি সরকার পরিবর্তন না হয়, দুর্নীতি থেকে বেরিয়ে আসাটা খুবই কঠিন, কারণ সরকার তো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাংলাদেশে, এবং তাদের যে ক্ষমতা, তাদের যে প্রশাসনিক ক্ষমতা, সেখান থেকে আসলে দুর্নীতি থেকে মুক্তি পাওয়াটা খুবই কঠিন। তবে আমাদের পরিকল্পনা হচ্ছে জনকল্যাণমুখী কাজ করা। যেমন ধরেন, জনগণের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আমরা সবসময়ের জন্য জনগণের পাশে থাকতে চাই। এখন বাংলাদেশে দেখেন, এখন তাপমাত্রা প্রায় 40-এর উপরে, 42 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা নিয়ে কাজ করার মতো অনেক কিছুই আছে যেটা কিনা অন্যান্য দলে করছে না। মাদক একটা অনেক বড় একটা ইস্যু, মাদক নিয়ে অনেকেই কাজ করছে না। আপনার মানুষের মধ্যে যে ধরেন বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করা, সেই কাজগুলো অনেকেই করছে না। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা জনকল্যাণমুখী কাজ করব, এবং দল যেদিন ঘোষণা দিব আমরা তখনই আমাদের কর্মসূচি আমরা ঘোষণা দেবো ইনশাল্লাহ, যে কর্মসূচি হবে জনকল্যাণমুখী।